রংপুরের মানুষ সবসময় বঞ্চিত, সবসময় বৈষম্য শিকার হয়েছি আমরা। অথচ রংপুর হলো শস্য ভান্ডার। আমি খাদ্যমন্ত্রী ছিলাম। উদ্বৃত্ত খাদ্য হয় একমাত্র রংপুর, বৃহত্তর রংপুর, অর্থাৎ রংপুর বিভাগ। কিন্তু রংপুরের মানুষ খেতে পারে না, খাওয়ার তাগিদে ছুটে যায় বাবা মাকে ফেলে, ভালোবাসার স্ত্রীকে ফেলে ঢাকার গার্মেন্টসে কর্মসংস্থানের জন্য যাবে, তাতে কোনো আমার আপত্তি নেই। কিন্তু তারা যে কত মানবতার জীবন যাপন করে, যারা যান গাজীপুরে, যারা আশুলিয়ায় যান, যারা নারায়ণগঞ্জে যান, আমাদের রংপুরের মানুষ, রংপুরের এই সমস্ত মানুষ কিভাবে জীবন যাপন সেখানে করে, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এই রংপুরের মানুষ সহজ সরল, যার জন্য আমরা বেশি বঞ্চিত শিকার হই। এই যে কিছুদিন আগে বাজেট দেওয়া হয়েছিল, এই সরকারের আগে, আওয়ামী লীগ সরকারের আমলে রংপুর সিটি কর্পোরেশন 1 টাকা দেওয়া হয়নি। একটা সিটি কর্পোরেশন 1 টাকা বরাদ্দ পায়নি। এটি হয়। আমাদের বিশ্ববিদ্যালয়, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 1 লক্ষ টাকা নাকি বরাদ্দ। এগুলো আলোচনা করতেও আমাদের আসলে লজ্জা লাগে। কিরকম বৈষম্য স্বীকার করা হয়েছে। রংপুরে কেন শিল্প কারখানা হবে না, সম্ভাবনা কি কি আপনারা অনেকে আলোচনা করেছেন। আমার দৃষ্টিতে যেটা মনে হয় সেটি হচ্ছে যে রংপুরের জমি হচ্ছে সবচেয়ে সস্তা। বাংলাদেশের যে কোনো অঞ্চলে যাবেন, 1 শতক জমি কিনতে যত টাকা লাগবে, রংপুর যে বিভাগের যে কোনো জায়গায় যাবেন অনেক কম দামে আপনি জমি কিনতে পারবেন। রংপুরের মানুষের শ্রমের দাম সবচেয়ে কম। তাহলে কারখানা করতে গেলে যে শ্রম এবং ল্যান্ড যেটি দরকার সেটি রংপুরে রয়েছে, বিস্তর খালি জায়গা রয়েছে। সেই দৃষ্টি আরেকটি হলো, অনেক আলোচনা করছেন যে কৃষি উৎপাদনের যে পণ্যগুলো আমাদের, সেটার ভিত্তিতে আমরা শিল্প করতে পারি। ভুট্টার কথা অনেক আলোচনা করছেন যে বাংলাদেশে ভুট্টা উৎপাদন হয়, তার 60% উৎপাদন হয় রংপুর বিভাগে। আমার জেলা হয় বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ। অথচ একটা শিল্প কারখানা নেই। এখান থেকে ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছে, দক্ষিণ অঞ্চলে শিল্প কারখানা করতেছে, যার ফলে আমার এলাকার লোকের কোনো কর্মসংস্থান তৈরি হয় না। আলুর কথা যদি বলি, আলু যে আমাদের কত দুঃখের কারণ হয়ে দেখা দেয়, এবারও দেখা দেয়, রাস্তায় আলু ফেলে দেয়। অথচ আলু যদি প্রসেসিং করা যেত, উন্নত কান্ট্রিগুলোতে দেখেন, বাংলাদেশের মধ্যে মুন্সিগঞ্জের পরেই হলো রংপুরের আলুর উৎপাদন। এত আলু উৎপাদন বাংলাদেশের অন্য অঞ্চলে হয় না। সুতরাং আলু ভিত্তিক কোনো শিল্প কারখানা এখানে তৈরি হয় না। আর সবাই আলোচনা করেছেন তিস্তা মহাপরিকল্পনার কথা। তিস্তা আমাদের জীবন, তিস্তা আমাদের মা ছিল, সেই তিস্তা এখন আমাদের অভিশাপ। দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলের মানুষ তিস্তা নদী নিয়ে অনেক সংগ্রাম আন্দোলন করেছে, কিন্তু কোনো ফল হয়নি। অতীত ফেসিবাদ সরকারের প্রধানমন্ত্রী জেলা স্কুল মাঠে বক্তৃতা দিয়ে বলেছিলেন যে শীঘ্রই কাজ শুরু হবে, ভারতকে দিবে না চায়নাকে দিবে, এই গড়িমসি করতে সে কাজটা শুরু করতে পারেনি। তিস্তা আমাদের 2 কোটি মানুষের জীবন রেখা। লক্ষ লক্ষ মানুষ এখানে গৃহহারা হয়েছে, বাড়ি হারা হয়েছে। তারা কোথায় চলে গেছে আমরা তার ঠিকানাও জানি না। অথচ এটা নিয়ে বারবার রাজনীতি করা হচ্ছে। আপনারা জানেন, সাম্প্রতিক সময় আমরা একটা আন্দোলন করছি, যাবো ভাই তিস্তা বাঁচাই। আমাদের প্রধান অতিথি এসেছিলেন সেই আন্দোলনে একাত্মতা ঘোষণা করার জন্য কুড়িগ্রাম। এখানে 5টি জেলার 18 এবং 17 এবং 18 তিস্তা চরের মধ্যে অবস্থান নিয়েছিল। আমার জানা নাই বাংলাদেশের সাম্প্রতিক কোন আন্দোলনে জনসম্পৃক্ত এত বৃহৎ আন্দোলন হয়েছে। সেই আন্দোলনও আমরা এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে কাজটা শুরু করা উচিত।